বাবারে হাত ছেড়ে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সবজি কাটতে বসে ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখো সবজি কাটতে বসেছি, অথচ জল নিয়ে বসেছি। তাই মাকে আবার উঠালাম জল আনতে পাঠানোর জন্য, মানে জল আনতে পাঠালাম মাকে, একটু জল এনে দাও। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। আজ হচ্ছে 20 তারিখ, 20 আগস্ট। তো এখন বাজে সকাল কটা বাজে মা? 9:30 বেজে গেল। তো আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সকালবেলা আজকে তোমার শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে আবার। তো সেই জন্য সকালবেলা আজকে একটু লেট করে উঠেছি আমি, মা উঠেছিল, উঠে মা আশেপাশে আজকে মা সামলেছে। আমি আমার প্রথম বলছি মা এখন ঘুম পাড়াতে নেবে। আর এখন সবজি কাটবো, এখন কাটবো হচ্ছে ভেন্ডি। তো ভেন্ডি দিয়ে সকালের মতন একটা তরকারি করি, দেখি কী করি নিজেও জানি না এখন পর্যন্ত, মানে কাটছি। সকালে রুটি তরকারিটা করে চলে এসেছি ঘরবাড়ি গোছাতে। যতই ব্যাক পেইন থাক না কেন, চোখের সামনে কাজ পড়ে থাকলে তখন আর কোনো পেন মানে মনের মধ্যে আসে না। এই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের প্রবলেম। যাই হোক, আমার তো তাই হয়। আর খুব বাড়াবাড়ি পর্যায়ে শরীর খারাপ না হলে পারে যতদূর পারি চেষ্টা করি গুছিয়ে নেওয়ার হাতে হাতে। তো আজকের দিনটাও সেরকম। বিছানা চাদরটা বেশ নোংরা হয়েছিল, তাই ভাবলাম একবারে পরিষ্কার করে ফেলি, আর ওদিকে পাল্টে ফেলি। ভয়েস ওভার দিতে গিয়ে অনেক কিছু ভুলে যায় জানো তো। তো চাদরটা পাল্টে নিয়ে একবারে হাতে হাতে কয়েকটা জামা কাপড় তুলে ফেলাম, দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিলাম। ওদিকে আজ আবার বৃহস্পতিবার, দুপুরে রান্না করতে হবে। তো যেহেতু বৃহস্পতিবার মাছ মাংস হয়, তো তোমাদের দাদাভাই কী আনে সেই ভরসায় রয়েছি। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি টেবিলটা দেখো গুছিয়ে নিয়েছি। টেবিলটা অনেক দিন হলো মোছা হয় না, তাই ভাবলাম আজকে একটু সব কিছু নামিয়ে ভালো করে মুছে নিই। তো সেটাই করছি আর কি। আগের দিনকে এই ফ্লাওয়ার বাসের ফুলটা তুতুন খুলে ফেলেছিল, তাই জন্য আজকে এই কোনাটাই রেখে দিলাম। তোমরা একটু জানিও না, এটা জায়গাটা রেখে কি খুব একটা খারাপ লাগছে নাকি ভালো লাগছে। এই পর্যন্ত যতটুকু করার করে নিয়ে আমি একবার স্নানটা সেরে নিয়েছি, এবার পুজোটা দেবো, দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না যা করার করবো।
অগত্যা মধুসূদন, আজকে রান্নাবান্নার সেরকম কোনো ব্যাপার নেই, মানে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, অনেকটা দেরি হয়ে গেল বলে, তো বললো যে মাছ সেরকম কিছু পায়নি। তো কি করব, লাস্ট মোমেন্টে ভাবলাম ডাল ভাজাভুজি আর ডিমের অমলেট করে নিই। তো তারই তোড়জোড় শুরু করে দিয়েছি। পুজোটা দিয়ে আসার পথে, মানে নিচ থেকে ফেরার পথে, উপরে ঘরে আসার পথে একেবারে সবজিটা নিয়ে এসেছি। তো ওই যে একটা কাঁচকলা নিয়ে এসেছিলাম, দেখলাম ফ্রিজে রয়েছে একটা, ওটাকেও নিয়ে এসেছি সাথে করে। ওই কাঁচকলা ভাজা বেগুনি করব আর তার সাথে ডিমের অমলেট করব। তো এই দিয়ে দুপুরটুকু চালিয়ে দেবো। ও আর সাথে করব মুসুর ডাল। তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, তোমাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য, এবং এ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছো তাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। গত ভিডিওতে আমি সেরকম ভালো রেসপন্স পাইনি, তোমাদের হয়তো ভিডিওটা ভালো হয়েছিল না, কিন্তু তোমরা যদি আমাকে কমেন্টে জানাতে যে ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আমি চেষ্টা করতাম নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করার। আমি আমার মতন যথাসাধ্য চেষ্টা করছি ভিডিওগুলো ভালো করে করার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও, তাহলে আমি উৎসাহ পাই। আর লাস্ট ভিডিও খুব ছোট ভিডিও আমি এডিট করেছিলাম, তার কারণ ভিডিও আমি করেছিলাম কিছুটা, কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি এডিটিংটা। তো তার কিছু কারণ আছে, সেদিনটা খুব ভাইটাল ছিল আমাদের জন্য, তার কারণটা এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না। যদি কখনো সুযোগ পাই বা পারমিশন পাই অবশ্যই তোমাদের জানাবো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি ভাজাভুজি হয়ে গেছে। এখন আমি বেগুনিটা ভাজবো আর শেষে ডিমের অমলেটটা করব। তো ডিমের অমলেটটা করার পরে আমি ডালটা করব। ডালটা মানে বসিয়ে দিয়ে আমি ভাত বাড়তে নেব, এই হয়েছে বিষয়। আর ডালটা আমি আজকে একবারে করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো প্রথমেই ক্লিপটা নিতে গিয়ে দেখছি ক্যামেরাটা অটোমেটিক উঠে গেছে, ওই জন্য সেকেন্ড ক্লিপে মানে বেগুনি আমার এক পুক্তি ভাজা হয়ে গেছে, তারপর আমি সেকেন্ড ক্লিপটা নিলাম। আর এই দেখো দেখতে পেলে ডালটা কি করে করলাম, 5 ফোড়নে রসুন পেঁয়াজ সব ফোড়ন দিয়ে একবারে ডালটাকে নিয়ে তারপরে জল দিলাম। আর এই যে গ্যাস ট্যাস মুছে দুধটা জাল বসিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি। ওদিকে গ্যাস মোছা হয়ে গেছে, দুধ জালে দিয়ে দিয়েছি, ভাত বেড়ে মাকে আর সোনাইকে খেতে দিয়ে দেবো। ওইটুকু তুমি খাও, অর্ধেক ভাত আমাকে খাইয়ে দিবে। ওখানে ফিনিশ করে দিয়েছো, দেখি দেখি। একটু খেয়ে দরজা বন্ধ হয়ে গেছে। আর এই যে এদিকে এখন চলো দেখাই তোমাদের প্রতিদিন দুপুরের গল্প। এখন 3টে বাজে। ওই যে মা ছোটোটাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, আর আমার ছোটো বুড়ি এরকম করে প্রতিটা দিন। আর ওইখানে আমার বড়টা ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে না মানে জেগে আছে। শোনাই, পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল আজকে? উঠে বস। হিস্ট্রি ছিল। তোদের এই ঠান্ডা ওয়েদারে এসি লাগছে? গরম লাগছে? গরম পড়ছে, ওই ঠান্ডা বললাম ঠিকই, কিন্তু গরম ভালোই পড়ছে। আজকে ভালো রোদের তাপ ছিল, তো আমার মা সুযোগ সুবিধা বুঝে লেপ কাঁথা সব রোদে দিয়ে দিয়েছিল। এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, তোমরা ভেবো না। খাওয়া দাওয়া করে এখন ঘুমানোর প্ল্যান করছি। ঘুমোবে তো আমার 2 মেয়ে, আর আমি এখন একটু শোবো। দেখো ওখান থেকে আওয়াজ দিচ্ছে, ওখান থেকে আওয়াজ দিচ্ছে যে এবার আমাকে উপরে তোলো, তোমরা উপরে চলে গেছো, আমাকে নিচে কেন রেখেছো। তো এখন শোবো একটু, তারপরে তোমার দাদাভাই আসলে তখন খাওয়া দাওয়া করবো। মানে এখান থেকে যাবে, গিয়ে ওই রাউন্ড দিয়ে ধরে 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 এইখানে এসে তারপরে কোলে ওই যে ওই যে। আসো 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 মামা, তুতুন আসো আসো শোনো, আসো। অত 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 বক বক করে না দিদি সোনার সাথে। মামা তুমি ধরে রেখেছো নাকি ওকে? এই দেখো, ওই দেখো মা এগিয়ে এসো, কিন্তু ভয় লাগছে আমার। এই বাবারে, হাত ছেড়ে দিচ্ছে।
আসো আসো। আর ওর পিছন পিছন আমার মা হামাগুড়ি দেয়। অনেকটা হুড়োহুড়ির পরে শেষে তুতুন ঘুমোয়। আর মা এই যে ঘর অন্ধকার করে তুতুনকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়ায়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু বিকেলে ছাদে হাঁটাহাঁটি করছি, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, তোমরা উৎসাহ না দিলে আমি কিন্তু বেশি দূর এগোতে পারবো না। চলো তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।